চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি, কেননা এইখানে ইলিশ অত্যন্ত স্বাদের ও সুস্বাদু হওয়ায় এখানের ইলিশের খ্যাতি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে দেশ ও বিদেশে। কিন্তু এই ইলিশ রক্ষায় সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে মার্চ ও এপ্রিলে 2 মাসকে ঘিরে, সেখানে আসলে অসাধু জেলেরা মাছ ধরার জন্য নদীতে প্রতিনিয়তই নামছে। আমরা বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন সূত্রময় তথ্য পেয়েছি, প্রভাবশালীদের আসলে ছত্রছায়া এই জেলেরা এখানে নদীতে মাছ ধরে আজ চাঁদপুর হাইমচর সংলগ্ন মেঘনা নদীর তীরে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বড় ধরনের একটি অভিযান পরিচালনা করেছে প্রশাসন। ঝাটকা ধরার অপরাধে প্রায় 38 জন জেলেকে আটক করেছে হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা। এখানে এই অভিযানটি পরিচালনা করে। আসলে মৎস্য বিশেষজ্ঞদের মতে চাঁদপুর সদর এবং মতলবের উত্তর দক্ষিণ অঞ্চলের তুলনায় হাইমচর এলাকায় ইলিশের উপস্থিতি অনেক বেশি, এবং এর প্রধান কারণ হিসেবে দেখা যায় হাইমচর অঞ্চলে কোনো ধরনের ভারী কলকারখানা নেই। অন্যান্য অঞ্চলে কলকারখানার বর্জ্য নদীতে মিশে দূষিত করলেও হাইমচরে নদী অঞ্চল এখনও দূষণমুক্ত। তাই আসলে সবচেয়ে বেশি ঝাটকা বা ইলিশ এখানেই এই উপজেলাতেই পাওয়া যায়, এমনটাই জানিয়েছেন এখানকার মৎস্য দপ্তর এবং যারা সাধারণ জেলে রয়েছেন তারা। কিন্তু এই অসাধু জেলেরা আসলে কোনো নিয়ম না মেনেই এই নিষেধাজ্ঞার মধ্যেও তারা মাছ ধরে নদীতে প্রতিনিয়তই ইলিশের যে বংশ বিস্তার তা তারা ব্যাহত করছেন। এই মেঘনা নদীর অঞ্চলে আসলে হাইমচরের জেলেরা ততটা না নামলেও বিভিন্ন জেলা উপজেলা থেকে আসলে জেলেরা এই মেঘনা নদীতে হানা দেন। এখানে আমরা যে সকল জেলেরা রয়েছেন আমরা তাদের পরিচয় জানার সূত্রে জানতে পারলাম এখানকার সব জেলেরাই শরীয়তপুর এবং ওই জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা তারা সকলেই আজকে এই হাইমচরের মেঘনা নদীতে অসাধু উপায়ে মাছ ধরতে নেমে আজকে প্রশাসনের জালে তারা ধরা পড়েছেন। আমরা প্রায় 38 জন জাটকা জেলেকে আটক করেছি। এই জাটকা জেলেদেরকে উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি 15 জনকে 10 দিন করে জেল এবং যাদের বয়স কম সেই বিবেচনায় 10 জনকে মুস্তাকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাদ বাকি 13 জনকে 10,000 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।